আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠেই আসলে খুব খারাপ একটি নিউজ পেলাম। আমাদের নবীগঞ্জ উপজেলার যে আউশকান্দি গ্যাস পাম্প রয়েছে, সেই পাম্পটা আগুন লেগে গেছিল। তো আজ দেখতে আসলাম। আসলে আমাদের এলাকারও অনেক মানুষ এখানে সিএনজিতে গ্যাস নেওয়ার জন্য আসে। তো সবাই একটা চিন্তার মধ্যে ছিল, কি হলো, কতটুকু ক্ষতি হলো না হলো, এলাকার কেউ আছে কিনা। তো সেটা জানার জন্য আসছিলাম এখানে। দেখেন আপনারা কি অবস্থা, সবকিছু একদম ছাই হয়ে গেছে। তবে আল্লাহর রহমতে কারো প্রাণহানি ঘটেনি যতটুকু জানতে পারলাম। আহ, শুধু গাড়িগুলা ক্ষতি হয়েছে, গ্যাস পাম্পের ক্ষতি হয়েছে, আর কয়েকজন আহত হয়েছেন। তো কারো কোনো ক্ষতি হয়নি, কেউ মৃত্যুবরণ করেনি। যে বড় ঘটনাটা ঘটছে, এতে হয়তো অনেক মানুষ, যদি বাসের যাত্রী থাকতো, যে বাসটা দেখছেন, বাসে যদি যাত্রী থাকতো তাহলে অনেক মানুষের ক্ষতি হতো। সিএনজিতে যদি যাত্রী থাকতো, তো বাসে কোনো যাত্রী ছিল না, আর সিএনজিতে শুধু ড্রাইভার তারা ছিল, ওয়েটিং করতেছিল, যার জন্য এতটা প্রাণহানি হয়নি। আল্লাহর রহমতে সবাই বেঁচে গেছে আসলে। তো আপনারা অনেকেই, আমিও যখন আসি সিএনজি পাম্পে, মনে করেন গাড়িতে যাই, কারে অনেক সময় গ্যাস নেই, কার অথবা নুহা গাড়িতে আমরা যখন চলাচল করি, যাতায়াত করি, তখন আপনারা গ্যাস নেওয়ার জন্য আসি। আমরা কিন্তু গাড়িতে বসে থাকি, কিন্তু গ্যাস পাম্পে দেখবেন আপনারা নির্দেশনা লেখা থাকে যে যখন গ্যাস নিবে তখন গাড়ি থেকে আপনারা নেমে নির্দিষ্ট দূরত্বে থাকবেন, এ ধরনের নির্দেশনা থাকে। কিন্তু আমরা এটা অনেকেই মানি না, অনেকে ইচ্ছাকৃতভাবে গাড়ি থেকে নামি না। তো আমরা এই ঘটনা থেকে একটা জিনিস শিক্ষা নিতে পারবো, অথবা শিক্ষা নেব সবাই, যে যখন আমরা সিএনজি পাম্পে আসবো, গ্যাস নিব, তখন আমরা যারা প্যাসেঞ্জার আছি, আমরা গাড়ি থেকে নেমে নিরাপদ দূরত্বে থাকবো। গ্যাস নেওয়া শেষ হলে তারপর আমরা আহ, গাড়িতে উঠবো। তো এতে করে কিন্তু অনেক আহ, দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করা সম্ভব হবে। এই জিনিসটা যেন আমাদের মাঝে থাকে, এই ধরনের সচেতনতা যেন আমাদের মাঝে থাকে, সেই বিষয়টাই আমি বলতে চাই, যে আমরা একটু সচেতন হব। যে কোনো সময় যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো তার জন্য আমরা নিজেরা নিজেদেরকে সেফ রাখবো। তো যদিও অনেক সময় দুর্ঘটনা হয় না অনেক সময় দুর্ঘটনা, তারপরেও দুর্ঘটনা তো বলে কয়ে আসে না। দেখেন কত সুন্দর একটি পাম্প ছিল, সেটি নিমেষেই কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। যদি এখানে মানুষ থাকতো, মানুষও ক্ষতিগ্রস্ত হতো এই যানবাহনগুলোতে। যেহেতু ছিল না, আল্লাহর রহমতে সবাই বেঁচে গেছে। তো সবার প্রতি ভালোবাসা রইলো, আপনারা সাবধানে থাকবেন। গাড়িতে গ্যাস নেওয়ার সময় অবশ্যই গাড়ি থেকে নামবেন, গ্যাস নেওয়ার পরে তারপর আবার উঠবেন। এই রিকোয়েস্ট থাকবে সবার প্রতি। তো আমরা ভালো থাকবো, নিরাপদ থাকবো, সবার সুস্থতা দীর্ঘায়ু